তারা এই দেশটাকে তাদের রাম রাজত্বে পরিণত করেছিল, খেয়াল খুশি অনুযায়ী লুটপাট করেছে, করে নাই? এবং উনি দাম্ভিকতার সাথে বলছেন আমার পিয়নেরও 400 কোটি টাকা। যদিও কথাটা সঠিক না, কথা সঠিক না, সঠিক না এই কারণে শোনেন কথা। এই কয়দিন আগে পত্রিকায় খবর আসছে, ব্যাংকের অ্যাকাউন্ট তালাশ করে জানা গেছে তার টাকা হলো, তার টাকা আছে, ও সম্পদ হলো 626 কোটি টাকা। 400 কোটি বেশি না 600 কোটি বেশি? তাহলে হাসিনার কথা ঠিক না ব্যাঠি? মিছা কথা কইছে, কম কইছে আর কি। কয় হেলিকপ্টার ছাড়া চলে না। কথাটা কিন্তু উনি খুব দাম্ভিকতার সাথে কইছে, কইছে না? দেখেন হায়া শরমও নাই। পিয়নের 400 কোটি বা 700 কোটি যাই হোক, এত কোটি টাকার মালিক হওয়া কি স্বাভাবিক? বলেন স্বাভাবিক কিনা? আসলে তো সে পিয়নও না, সে ছিল ওই বাড়ির কামলা। কামলা বোঝেন নাকি আপনারা? হ্যাঁ, নোয়াখালী থেকে তাকে কামলা হিসেবে আনছিল ঘর বাড়ি পরিষ্কার করার জন্য। কেমনে কেমনে সে ঘনিষ্ঠ হয়ে গেছে। যাক, আমরা আর ওই প্রসঙ্গে কিছু বলতে চাই না। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বাংলাদেশের ব্যাংকগুলি লুটপাট করে তারা ফোকলা বানায় দিয়ে গেছে। বাংলাদেশকে তারা তছনছ করে দিয়ে গিয়েছে। বাংলাদেশের মানুষ এখন 5ই আগস্টের পরিবর্তনের পর ক্ষমতায় থাকা, 5ই আগস্টের পরিবর্তনের আগে ক্ষমতায় থাকার জন্য তারা গণহত্যা চালিয়েছে। হাজার হাজার মানুষকে হত্যা করেছে, পঙ্গু করেছে, চোখ হারিয়েছে অনেক লোক, চিরদিনের জন্য অন্ধ হয়ে গিয়েছে অনেক ভাই এবং বোন। এই গণহত্যার বিচার আপনারা চান না? চান কি না? আবার আমাদের দেশের কোন কোন ভদ্রলোক বলতেছেন যে রাজনীতি করার অধিকার আছে। আমরা বলবো সকল গণহত্যার আগে বিচার করতে হবে, এরপরে অন্য কথা। এর আগে কোনো কথা চলতে পারে না। এই বাংলাদেশে আমরা কাউকে এর বাইরে কোনো কথা বলতে দিব না। এই দেশের মানুষের রক্তের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা করবেন, বাংলাদেশের মানুষ তাদেরও ক্ষমা করবে না। মানুষের রক্ত নিয়ে হোলি খেলা হয়েছে, মানুষের জীবন নিয়ে হোলি খেলা হয়েছে, আবার অধিকারের কথা বলছেন। যেদিন গণহত্যা চালানো হয়েছে সেদিন আপনারা কোথায় ছিলেন? ওই দিন তো শুনি নাই আপনাদের। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এজন্য আমি আপনাদের কাছে যে আহ্বান জানাতে চাই, বাংলাদেশের মানুষ একটি সুন্দর সমাজ চায়, একটি সুন্দর সমাজ চায়, সন্ত্রাস মুক্ত সমাজ চায়, দুর্নীতি মুক্ত সমাজ চায়, চাঁদাবাজ মুক্ত সমাজ চায়, দখলবাজ মুক্ত সমাজ চায়। কি বলেন, চাই কি না? আমরা চাই, আমরা চাই, সবাই চায়। বাংলাদেশের 18 কোটি মানুষ চায়। সেই সমাজ ব্যবস্থা কায়েমের আন্দোলনকে শক্তিশালী করতে হবে, বেগবান করতে হবে। এর সাথে সাথে আরেকটি কথা বলতে চাই, এরপরে ওই কথাটা বলবো যেটা বলতেছিলাম। আমরা সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাতে চাই। ফ্যাসিবাদের দোসর এখন অনেকেই অফিস আদালতে, অফিসের বাইরে আছে। এদেরকে চিহ্নিত করতে হবে, এদেরকে গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। সৎ, দক্ষ, বঞ্চিত অফিসারদেরকে যথাযথ জায়গায় পদায়ন করতে হবে।